আগামী স্বাধীনতা দিবস ২৬শে মার্চকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আওয়ামী লীগকে নিয়ে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার কৌশল নিয়েছে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত মিলেছে। ওই দিন আওয়ামী লীগ তার সাংগঠনিক সক্ষমতা দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে পারে বলেও অভিযোগ উঠেছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী স্পষ্ট করেছে, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। দলটির পরিকল্পনার অংশ হিসেবে ২৬শে মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজনৈতিক প্রত্যাবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে জনমত গঠনের উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে। মাঠ পর্যায়ে বিভিন্ন স্থানে কার্যালয় পুনরায় সক্রিয় করার গোপন তৎপরতার খবর পাওয়া গেছে, যদিও তা অনেক ক্ষেত্রে প্রতিরোধের মুখে পড়েছে। দলীয় সূত্র বলছে, ভারতে অবস্থানরত সভাপতি শেখ হাসিনা অনলাইনে কর্মসূচি ঘোষণা করতে পারেন। সম্ভাব্য কৌশলের মধ্যে রয়েছে নেতাকর্মীদের দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হয়ে মজলুম ইমেজ তৈরির প্রচেষ্টা এবং আদালত ও কারাগার কেন্দ্রিক আবেগকে রাজনৈতিকভাবে কাজে লাগানো। অন্যদিকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ কয়েকজন হাই প্রোফাইল নেতা আন্তর্জাতিক মহলে যোগাযোগ রক্ষার চেষ্টা করেছেন বলে জানা গেছে। তাদের অবস্থান রাজনৈতিক দল নিষিদ্ধ রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এ বিষয়ে পুলিশ ও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে আইনের আওতায় বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে নিবন্ধন বাতিল ও কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলীয় তৎপরতা আইনগত জটিলতা তৈরি করতে পারে। একই সঙ্গে আবেগঘন জাতীয় দিবসকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার কৌশল উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করার ঝুঁকিও রয়েছে। সর্বোপরি ২৬শে মার্চে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অবস্থান, আইন প্রয়োগকারী সংস্থার কঠোর বার্তা এবং সরকারের পর্যবেক্ষণমূলক অবস্থান সব মিলিয়ে পরিস্থিতি এখনো সংবেদনশীল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।